বাজারের বাকি সকল কোম্পানিগুলোর সাথে টক্কর দিতে নোকিয়া কোম্পানিও ইদানিং ভালো ভালো স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। তার মধ্যেই ইদানিং একটি লিক বের হয়েছে নোকিয়া 8.2 এই নামক একটি স্মার্টফোন সম্পর্কে, যা খুব শীঘ্রই বাংলাদেশ সহ ইন্ডিয়ার বাজারে গ্লোবালভাবে লঞ্চ হতে চলেছে। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো নোকিয়ারই নতুন একটি স্মার্টফোন নোকিয়া 8.2, যা এই স্মার্টফোনটির কিছু লিক বের হয়েছে এবং তার থেকে আমি ধারণা নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে স্মার্টফোনটি কেমন হতে চলেছে নোকিয়ার তরফ থেকে, এবং এই স্মার্টফোনটির দাম কত হবে বা কবে নাগাদ বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আসতে চলেছে। এই ভিডিওতে আমি সব কিছু জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওর লিঙ্কটি ফেসবুকে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত স্মার্টফোন টেকনোলজি সম্পর্কিত ভিডিও পেতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করুন সবার আগে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। নোকিয়া 8.1 এই স্মার্টফোনটিরই একটি আপডেট ভার্সন বা সাকসেসর স্মার্টফোন হবে এই নোকিয়া 8.2 স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির মধ্যে এমন কিছু ফিচার্স দিয়েছে নোকিয়া কোম্পানি, যা প্রথমবারের মতো ব্যবহার করতে চলেছে নোকিয়া কোম্পানি। যেমন এই স্মার্টফোনটির মধ্যে থাকবে ফ্রন্টে থাকবে একটি 32 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা, অর্থাৎ নোকিয়ার তরফ থেকে এই প্রথমবারের মতো ব্যবহার করবে একটি পপ আপ টেকনোলজি বা পপ আপ সেলফি ক্যামেরা। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু আপনারা পেছনে পেয়ে যাবেন একটি 48 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে এই 48 মেগাপিক্সেল সম্পর্কে বলার মতো কিছুই, এটা এখন বর্তমানে কমন হয়ে গেছে। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা এই 48 মেগাপিক্সেলটি এখন বর্তমানে ওয়ানপ্লাসের 7 প্রো বা 7 বলুন বা যে কোনো ফ্ল্যাগশিপ বা মিড রেঞ্জের স্মার্টফোনগুলোতেও দেখা যাচ্ছে। এই স্মার্টফোনটির সম্পর্কে যে লিক্স বের হয়েছে তা অনুযায়ী বোঝা যাচ্ছে যে স্মার্টফোনটির মধ্যে একটি 6.4 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকবে। পাশাপাশি এই ডিসপ্লেটি হবে একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং যার কারণে এতে ব্যবহার করা হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও এটা বর্তমানে এখন নোকিয়ার জন্য একটি নতুন টেকনোলজি বা একদম প্রথমবারের মতো ব্যবহার করবে তারা। প্রসেসর হিসেবে স্মার্টফোনটির মধ্যে থাকবে স্ন্যাপড্রাগনের 735 এই প্রসেসরটি, এবং এই স্মার্টফোনটিতে ব্যবহার করা এই স্ন্যাপড্রাগনের 735 মূলত স্ন্যাপড্রাগনের 730 এর চাইতে একটি আপডেট ভার্সন বা আপডেট প্রসেসর। তো তুলনামূলকভাবে বোঝা যাচ্ছে যে এই স্মার্টফোনটির প্রসেসরের যে জিপিইউ পারফরমেন্স রয়েছে এটা অনেক ভালো এবং সিপিইউ পারফরমেন্সটা অনেক ভালো, যার ফলে আপনারা অ্যাসফল্ট 9 এর পাশাপাশি পাবজি বলুন, কল অফ ডিউটি বলুন, ফর্টনাইট বলুন, যত ধরনের হাই গ্রাফিক্সের গেমসগুলো রয়েছে সবগুলো অনায়াসে ল্যাগ ফ্রি খেলতে পারবেন। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে পেয়ে যাবেন 4000 mAh এর ব্যাটারি, ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন, এবং এই স্মার্টফোনটির বক্সের মধ্যে একটি ফাস্ট চার্জারও পেয়ে যাবেন। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে যত ধরনের সেন্সরের প্রয়োজন রয়েছে সবগুলোই থাকবে। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে থাকবে অ্যান্ড্রয়েড 9 পাই বেসড স্টক রম, এবং এই স্টক রমটি থাকার কারণ হচ্ছে গিয়ে প্রিভিয়াস বা গত যে স্মার্টফোনগুলো লঞ্চ করেছে নোকিয়া কোম্পানি সবগুলোতে কিন্তু তারা অ্যান্ড্রয়েড 1 ভার্সন অর্থাৎ স্টক রম ব্যবহার করেছে, যার ফলে এতে স্পিডটাও ভালো থাকে এবং ল্যাগ হ্যাংয়ের দেখাটাও কম আসে। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু আপনারা র্যাম ম্যানেজমেন্টটা ভালো পাবেন, অর্থাৎ এই স্মার্টফোনটিতে র্যাম হিসাবে পাবেন হচ্ছে গিয়ে 6GB র্যাম এবং 64GB স্টোরেজ এবং 8GB র্যাম 128GB স্টোরেজ। এছাড়াও এই স্মার্টফোনটিতে কিছু স্পেশাল এডিশন পাবেন যা বাংলাদেশ বা ইন্ডিয়াতে আসার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও এই স্মার্টফোনটির যে প্রাইস ধরা হয়েছে তা দিক থেকে বলতে গেলে বা লিক অনুসারে বলা যাচ্ছে যে বাংলাদেশে 25 থেকে 30,000 টাকার মধ্যে পাওয়া যাবে, এবং ইন্ডিয়াতে হয়তো বা এই স্মার্টফোনটি 20 থেকে 22,000 ইন্ডিয়ান রুপির মধ্যেই পাওয়া যেতে পারে। তো দেখা যাক এই স্মার্টফোনটি কবে নাগাদ আসে। বলা যাচ্ছে যে স্মার্টফোনটি খুব শীঘ্রই আগামী আগস্ট মাসের মধ্যেই গ্লোবালভাবে লঞ্চ হবে। যদি আগস্ট মাসের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশে চলে আসে, দেখা যাক এই স্মার্টফোনটি আরও কিছু কম্পিটিশন বা বাকি যে স্মার্টফোনগুলো বাজারে রয়েছে তাদের সাথে কম্পিটিশনে পেরে ওঠে কিনা, বা কতটুকু প্রাইজের মধ্যে আসে, কতটুকু রিজনেবল প্রাইজের মধ্যে আসে। এছাড়াও এখনও পর্যন্ত এটা 100% ক্লিয়ার নয় বা 100% ক্লিয়ার লিক নয়। এটা পরবর্তীতে 100% লিক বের হলে আমি অবশ্যই অন্য ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল মূলত নোকিয়া 8.2 সম্পর্কে একটি লিক্স বা ধারণাকৃত ভিডিও, যা আমি আপনাদেরকে ইন্টারনেট থেকে ধারণা নিয়ে বা লিক থেকে ধারণা নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। এছাড়াও নিয়মিত নতুন নতুন সকল স্মার্টফোন বা টেকনোলজি সম্পর্কিত ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিওতে। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।